নমস্কার। আহ, একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে, অ্যাওয়ারনেস ভিডিও বলছি। দেখুন, আপনি কোথায় থাকেন? হাবড়া। আমার পেশেন্ট উনি হাবড়া থেকে এখানে এসছেন। আপনার কি সমস্যা হয়েছিল? আমার ঠান্ডা লেগে কাশি হয়েছে। কতদিন কাশিটা চলছিল? তা মাস তিনে। 3 মাস কাশি। তার সঙ্গে আর কি অসুবিধা হচ্ছিল? ওই কথা বলার সমস্যা, কি হতো কথা বলতে? ভয়েস আসতো না ঠিক মতো। হ্যাঁ, ভয়েসটা আসতো না, মানে ভয়েস ভেঙে গেছিল। হ্যাঁ। তাকে আমরা হোর্সনেস বলি। তাই হোক, এর জন্য আপনি কোথায় গেছিলেন? আমি কল্যাণী এমসে গেছিলাম। তো ওখানে কতদিন চিকিৎসা করেছিলেন? তা 1-1.5 মাস। 1-1 মাসে ওরা কি বললো তারপরে? ওই রিপোর্ট করলো, রিপোর্ট করে হুম ভর্তির কথা বলেছিল, সেখান থেকে অপারেশন করতে হবে, হয়তো ওখানে ক্যান্সার হয়ে গেছে এরকম ওরা ভেবেছিল। তারপরে কত পার্সেন্ট বলছিল ক্যান্সারই হবে বলে, এরকম ধারণা তাদের ছিল? 90%। হ্যাঁ, 90% কথা বলেছে ক্যান্সার হয়েছে। যাই হোক, এরকম ধরনের মন্তব্য করাটা একজন পেশেন্টকে একদমই উচিত না। যাই হোক, অনভিজ্ঞ কোনো ডক্টর হয়তো করেছেন, আমি এমসের দোষ দিচ্ছি না। দেখুন, একটা পেশেন্টকে যখনই বলা হয় তোমার 90% ক্যান্সার হয়েছে, বাড়ির লোককে বললে তারা কিন্তু প্রচন্ডভাবে ঘাবড়ে যায়। দেখুন, গলা ভয়েস ভেঙে গেছে, বয়স বেশি হয়েছে, হয়তো টোবাকো খায়, তার জন্যই যে ক্যান্সার হবে তা নয়। এটা একটা জ্বলন্ত উদাহরণ। দেখুন, যে পেশেন্ট আমার কাছে বসে আছে উনি, আপনি কোন ডাক্তারকে তারপরে তারপরে কলকাতায় এলাম, এসে বিকে মন্ডলকে দেখালেন? তো এখানে যে এলেন আপনি, কিভাবে আপনি আপনার নামটা জানতে পেরেছিলেন? ইউটিউব চ্যানেল থেকে ওনারা জেনে কিন্তু আমার কাছে এলেন। আমি কি আপনাদের একবার আসার পরেই আমি একটা টেস্ট করেছিলাম, তাই না? হ্যাঁ। গলায় একটা টেস্ট করেছিলাম, সেটাকে এফওএল বলে। করার পরে আমি কি বলেছিলাম? বলেছিলেন যে এটা কোনো সমস্যা না, হুম এটা বায়োপসি করে একটা টেস্ট। দেখুন, একটা জিনিস আমাদের ভীষণ ভাবে জরুরি। যখন গলার ভয়েসটা ভেঙে গেছে, আমরা কিছু একটা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে, সেটা অবশ্যই কিন্তু কনফার্ম করতে হবে। যে কোনো পেশেন্টের ক্ষেত্রে কনফার্ম না করে ওরকম ক্যান্সার হয়েছে বা অন্য কিছু হয়েছে সেটা বলা যায় না, বা বলা উচিত না, বিশেষ করে বলা উচিত না। প্রথম কথা, দেখুন, এই পেশেন্টের ওনাকে ক্যান্সার বলেই মোটামুটি বলে দিয়েছিল। সেই পেশেন্টকে আমার কাছে আসার পরে, আমি দেখার পরে আমি বললাম এটা কিন্তু কিছু হয়নি, সত্যিকারে কিন্তু কিছু হয়নি বলেই আমি কিন্তু অতটা আশ্বাস দিয়েছিলাম। দেখুন, একটা বায়োপসি করে আমি কনফার্ম করি, তারপরে বলবো, তার আগে আমি কিচ্ছু বলবো না। তবে ক্যান্সার বলে আমার মনে হচ্ছে না, এই কথাই কিন্তু আমি বলেছিলাম। তাই তো বলেছিলাম? হ্যাঁ। দেখুন, সেটাই হলো। আমরা একটা বায়োপসি করলাম, বায়োপসিটা কিন্তু অজ্ঞান করেই করতে হয়েছিল, এমএলএস করে। তাই হোক, যেহেতু ভয়েসের একবার ভবিষ্যতে নর্মাল হওয়ার একটা ব্যাপার আছে। এট প্রেজেন্ট আপনি যে কথাবার্তা বলছেন কিরকম? এখন ভালো। এখন ভালো? কোনো ভয়েস চেঞ্জ না, আছে? না। আগের মতো ওনার আর কোনো চেঞ্জ নেই, পুরো নর্মাল হয়ে গেছে। আপনি এই নর্মাল ভয়েস কতদিনে আছেন? আমি ওই 3 মাস। 3 মাস মতো পুরো নর্মাল হয়ে গেছে। এই 3 মাস আগে পর্যন্ত ওনার ভয়েসটা কিন্তু হচ্ছিল। যাই হোক, ওটা আমরা বায়োপসি করার পরে কি পেয়েছিলাম? ল্যারেঞ্জিয়াল টিবি। দেখুন, ল্যারেঞ্জিয়াল টিবি হলেও কিন্তু হোর্সনেস হয়। অতএব এই যে হোর্সনেস একটা সিমটম, যে সিমটমটা বহু কারণে হতে পারে। হ্যাঁ, ক্যান্সার ডেফিনেটলি, ল্যারেঞ্জিয়াল ক্যান্সার একটা কারণ। তার মানেই এই নয় যে পেশেন্টের হোর্সনেস হলো সঙ্গে সঙ্গে বলে দিলাম তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এটা কিন্তু একদমই উচিত না। এই পেশেন্টের ক্ষেত্রে তার জ্বলন্ত উদাহরণ। আজকে উনি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খাচ্ছেন, মোটামুটি 9 মাস হয়ে গেছে। আজকে আমরা টেস্ট করলাম, কোনো রকম ইমপ্রেশন, শুধু জাস্ট ইমপ্রেশন আছে। মাউস নিপল অ্যাপিয়ারেন্স থাকে ভোকাল কর্ডের উপরে, সেইগুলো আর নেই। এখন শুধু জাস্ট কয়েকটা ইমপ্রেশন দেখা গেছে, এবং আশা করি আর 3 মাসের মধ্যে উনি পুরো ঠিক হয়ে যাবেন। ওনার লিভার ফাংশন টেস্ট নর্মাল। এখন আমরা এফওএল করে দেখলাম, পুরোপুরি নর্মাল না হলেও জাস্ট নর্মাল হতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। অতএব আমরা আর 3 মাসের মধ্যে ওনাকে পুরো নর্মাল, এবং ওনার তো এই থুতু পরীক্ষার পরে, মানে স্পুটাম পরীক্ষাতে আমরা টিউবারকুলার যে ব্যাকটেরিয়া এ বি, যেটাকে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যে ব্যাকটেরিয়াটা, সেটা আমরা পেয়েছিলাম। অতএব বারবার পরে পরীক্ষা করা হয়েছে, সেগুলো কিন্তু আর পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা ওষুধ খাইয়ে যাচ্ছি, কারণ আমরা একটা জিনিস দেখব যে নর্মাল ভয়েস হওয়া এক, দ্বিতীয় ব্যাপার হলো ওখানে কোনো রকম আর
সেই ইমপ্রেশনও থাকবে না। একদম যেমন লিম্ফ নোড যদি টিবি হয়, সেই লিম্ফ নোডগুলো একদম নর্মাল না হওয়া পর্যন্ত পেশেন্টকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খাওয়াতে হয়, এবং একটা অ্যাভারেজ টাইম আছে, মোটামুটি 1 ইয়ার এই ওষুধগুলো খাওয়াতে হয়। তাছাড়া আবার কিন্তু রেকার করতে পারে। সেই জন্য ওনার ক্ষেত্রে আমি সেই একই প্রোটোকল মেনটেন করব। ওনার 1 বছর ধরে টিবির ওষুধ কিন্তু ওনাকে খাওয়াতে হবে। যাই হোক, এই বলে আমরা এখন শেষ করব। একজন পেশেন্টকে কখনোই ভয় দেখানো উচিত নয় কনফার্ম না করে।